হজ করলে লাভ কি, ফজিলত কি, আমরা সরাসরি হাদিসে পাক থেকে দেখি। সহিহ বুখারী 1431 নং হাদিস 1431 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলে আমি নবী থেকে শুনেছি, ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে অশ্লীল কথাবার্তা বলা, অহেতুক কথাবার্তা থেকে বিরত রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে, উক্ত ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে সদ্য ভূমিষ্ঠ নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে তার বাড়িতে প্রত্যাবর্তন করায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি জিনিস যার ভিতরে থাকবে হজ করতে যাবে। 1 নম্বর, হজ করতে গিয়ে কোনো রূপ অশ্লীল কথাবার্তা বলা যাবে না। হজ করতে গিয়ে অহেতুক কাজে জড়িত হওয়া যাবে না। 3 নম্বর হলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যারা হজ করে, নবীজি বলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদ্য নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে তার বাড়িতে প্রত্যাবর্তন করায়। তাহলে কত বড় ফজিলত! এই ফজিলত থেকে মাহরুম হওয়া যাবে? আরেকটা হাদিস দেখি। এই হাদিসটি সহিহ বুখারীর 1429 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলে আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সবচেয়ে উত্তম? ক্বালা, নবীজি উত্তর দিলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাযা, আবু হুরায়রা বলেন আমি নবীজিকে আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, কোন আমল সবচেয়ে উত্তম? ক্বালা, নবীজি উত্তর দিলেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম আমল। কিলা সুম্মা মাযা, আবু হুরায়রা বলেন আমি নবীজিকে আবার জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আফজাল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সবচেয়ে উত্তম? ক্বালা, নবীজি উত্তর দিলেন, হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর হলো দুনিয়া জমিনে সবচেয়ে উত্তম আমল। হজ্জে মাবরুর বলা হয় কবুল হজ। কবুল হজ কি? নবীজি বলেন কোন ব্যক্তি যদি হজ করে, কোন রূপ গুনাহের কাজে জড়িত না হয়, অশ্লীল কাজে জড়িত না হয়, অশ্লীল কাজ কথাবার্তা নাও বলে, এবং অহংকার বশত যদি হজ নাও করে, অহংকার বশত হজ করা যাবে না। এই 3টি গুণ যার ভিতরে থাকবে, আরেকটি তার সাথে অ্যাড করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই 4টি গুণ নিয়ে যারা হজ করে, আল্লাহর নবী বলে তাদের হজকে বলা হজে মাবরুর। হজে মাবরুর যারা করবে, নবীজি বলেন তাদেরকে জান্নাতে যাওয়া থেকে কিছু তার প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। তাহলে হজে মাবরুর বলা হয় কবুল হজ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করবে, হজে গিয়ে কোনো রূপ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজে জড়িত না হবে। কোনো বেগানা নারীর কাছাকাছি যদি হয়ে যায়, কখনো তার দৃষ্টি যদি কোনো বেগানা নারীর দিকে যদি পড়ে, সাথে সাথে তার দৃষ্টিকে সংযত রাখবে, মনকে কলুষিত করবে। এমন ব্যক্তিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে তার বিনিময়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত। এই হজ করার দরকার আছে না নাই? আরেকটা হাদিস দেখি আমরা, সহিহ বুখারীর 1430 নং হাদিস। আন আয়েশা ক্বালাত, ইয়া রাসূলুল্লাহ নারুল জিহাদ আফজালুল আমালি আফালা নুজাহিদু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলারা নারুল জিহাদ আফজালুল আমালি আফালা নুজাহিদু, আমরা মহিলারা, আমরা নারীরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। আফালা নুজাহিদু, সুতরাং আমরা জিহাদ করতে চাই। নবী ক্বালা, নবীজি উত্তর দিলেন, লা, না, লাকিন আফজালুল জিহাদি হাজ্জুন মাবরুর। নবীজি উত্তর দিলেন, হো আয়েশা শুনে নাও, মহিলাদের জন্য জিহাদের অপেক্ষায় হজ্জে মাবরুর হলো সর্বোত্তম আমল। কোনো নারী যদি সামর্থ্য থাকে, নারীদের উপরও হজ ফরজ, পুরুষ নারী সকলের ওপর ফরজ। আল্লাহর নবী শিখিয়ে দিলেন কোন মা বোনদের যদি হজ ফরজ হয়, তাদের জন্য সর্বোত্তম আমল হলো হজ সম্পাদন করা, হজ আদায় করে দেওয়া। এজন্য আমরা হজ করব। আমাদের মা বোন, আমাদের স্ত্রী যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদেরকে হজ করাবো। পারবো তো ইনশাল্লাহ? এজন্য আজকে নিয়ত করি, আল্লাহ নামাজ যেমন পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ,
হজও যেহেতু ফরজ, যদি সামর্থ্য হয় আগামী 1 বছরের ভিতরে অথবা কালকেও যদি হয়ে যায়, আমরা সাথে সাথে হজ করে নিব। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক।